চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার শাকিলা সহ ১৯ জনের মনোনয়ন ফর্মে অসঙ্গতি পাওয়ায় প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। শনিবার দুপুরে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে জাপার প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ঠিক ওই সময় চলছিল চট্টগ্রাম ৫ আসনের প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই কাজ। এই আসনে বিএনপির প্রার্থী মীর হেলাল সহ ৫ জনের মনোনয়ন বৈধতা পেলেও নানা অসঙ্গতির কারণে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ আরো ৩ জনের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কমিশন থেকে র্যান্ডম বেজ আমাদেরকে 10 জন ভোটারের তালিকা পাঠিয়েছেন। আমরা ওই দিনই কর্মকর্তা নিয়োগ করে দিয়েছি। কর্মকর্তা গিয়ে তাদেরকে অনুসন্ধান করেছেন এবং বলা হয়েছে একজনও যদি আসলে কোনো ত্রুটি থাকে বা অস্বীকার করে যে আমি এটা করিনি বা কেউ মৃত থাকে, তাহলে কিন্তু আসলে সেই প্রার্থীকে মনোনয়ন বৈধ করার আসলে আমাদের কোনো সুযোগ নেই। এইদিকে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল সিদ্দিকী এবং চট্টগ্রাম ৬ আসন রাউজানের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই বিএনপির গোলাম আকবর খন্দকার, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় আর বাতিল করা হয় ২ জনের। সবকিছু যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নকে বৈধ ঘোষণা করেছে। দাঁড়িপাল্লা প্রতীক বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আমাদের মনোনয়নটি বৈধতা পেয়েছে। সুতরাং আল্লাহ যদি চাহে আগামী যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটাতে আমরা অবশ্যই চাইব একটা লেভেল ফিল্ড যাতে প্লেন থাকে। এইদিকে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী সহ কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে চট্টগ্রাম ১২ পটিয়া আসনেও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বিএনপির প্রার্থী এনামুল হক এনাম সহ কয়েকজনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।